আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই মহান আল্লাহর মেহেরবান ও দয়ায় ভালো আছেন। আজকে আমরা আপনাদেরকে জানাবো নিজের পাপের কথা অন্যের কাছে বলে বেড়ালে তার সাক্ষী তৈরি হয়ে যায়। সচরাচর আমরা পাপের কথা অন্যের কাছে প্রকাশ করে ফেলি, কিন্তু আমরা সেই মুহূর্তে বলে যাই পাপের কথা অন্যের কাছে প্রকাশ করলে তার সাক্ষী তৈরি হয়ে যায়। এই জন্য কখনো কোনো পাপ করে ফেললে তা গোপন রাখা প্রয়োজন। হাদিসে নিজের কিংবা অন্যের পাপ বলে বেড়াতে নিষেধ করা হয়েছে। পাপ গোপন রাখলে মহান আল্লাহ তাআলা সেই পাপ সম্পর্কে জিজ্ঞাসাবাদের পর তা ক্ষমা করে দেবেন বলে হাদিসে উল্লেখ রয়েছে। হযরত সাফওয়ান ইবনে মুহরিব আল মাজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে তার হাত ধরে হাঁটছিলেন। এমন সময় এক ব্যক্তি এসে জানতে চাইল কিয়ামতের দিন আল্লাহ তাআলা ও তার মুমিন বান্দাদের একান্তে কথাবার্তা সম্পর্কে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলতে শুনেছেন? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে আল্লাহ তাআলা তার মুমিন ব্যক্তিকে নিজের কাছে নিয়ে আসবেন এবং তার উপর সেই আবরণ দ্বারা ডেকে নেবেন। তারপর আল্লাহ তাআলা তার একটি একটি করে পাপের কথা উল্লেখ করে জিজ্ঞাসা করবে, ওই পাপের কথা কি তুমি জানো? তখন সে বলবে, হে আমার প্রতিপালক, আমি আমার পাপের সম্পর্কে অবগত। এভাবে তিনি তার কাছ থেকে তার পাপগুলো স্বীকার করে নেবেন আর সে মনে করবে তার ধ্বংস অনিবার্য। তখন আল্লাহ তাআলা বলবেন, আমি পৃথিবীতে তোমার পাপ গোপন রেখেছিলাম, আজ আমি তা মাফ করে দেব। তারপর তার নেকির আমলনামা তাকে দেয়া হবে। কিন্তু কাফের ও মুনাফিকদের সম্পর্কে সাক্ষীরা বলবে, এরাই তাদের প্রতিপালক সম্পর্কে মিথ্যা বলেছিল। সাবধান, জালেমদের উপর আল্লাহর অভিসম্পাত। নিজের দোষ গোপন রাখার পাশাপাশি অন্যের দোষ গোপন রাখা মনুষ্যত্ববোধ, বিশ্বস্ততা, উদারতা ও ভ্রাতৃত্বের পরিচয়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি কোনো অশ্লীলতার কথা শুনে তা প্রচার করে দিল, সে লোক ওই লোকের মতোই অশ্লীলতায় জড়িয়ে পড়ল, যেন সে সেটা সরাসরি করেছে। এর চেয়েও মারাত্মক হলো, এর দ্বারা সে নিজেকে আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত করে ফেলল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পুরো উম্মত ক্ষমাপ্রাপ্ত, তবে পাপ প্রচারকারীরা ছাড়া। আর পাপ প্রচারণার দৃষ্টান্ত হলো, যে ব্যক্তি রাতে কোনো পাপ করে সকাল হলে বলে, হে অমুক, আমি তো গত রাতে এমন এমন কাজ করেছি, অথচ আল্লাহ তা গোপন রেখেছিলেন। তার রব রাতে তা আড়াল করে রাখলেন আর সে সকালে পর্দা ফাঁস করে দিল। আল্লাহ কর্তৃক বান্দার দোষ গোপন করে রাখার সবচেয়ে বড় উপায় হলো বান্দা নিজেকে খাঁটি ও আন্তরিক রাখার চেষ্টা করা। যে ব্যক্তি আল্লাহর জন্য কথায় কাজে নিষ্ঠবান হয়, আল্লাহ দুনিয়া ও আখিরাতে তার দোষ দেখে রাখেন। আর যে নিজের আমল দ্বারা যশ, খ্যাতি, সুনাম, প্রশংসা চায়, আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হন এবং মানুষকে তার নষ্টামের কথা জানিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে অন্যকে শোনাতে চায়, আল্লাহ তার দোষ শুনিয়ে দেন। যে লোক দেখাতে চায়, আল্লাহ তার দোষ দেখিয়ে দেন। আল্লাহ কর্তৃক বান্দার দোষ গোপন রাখার উপায় হলো বান্দা অন্যের দোষ গোপন রাখার গুণাবলী অর্জন করা। যেমন কর্ম তেমন প্রতিদান হবে। তাই যে তার ভাইয়ের দোষ আড়াল করতে সচেষ্ট হবে, আল্লাহ আরো কঠিনতম পরিস্থিতিতে তার দোষ গোপন রাখবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ গোপন করল, আল্লাহ দুনিয়া ও আখিরাতে তার দোষ গোপন রাখবেন। আমাদের উচিত নিজেরা যদি কোনো কারণে ইচ্ছা কিংবা অনিচ্ছায় কোনো পাপ কাজ করে ফেলি, তবে তা গোপন রাখা অন্যের কাছে। নিজের পাপের কথা বলে সাক্ষী দাঁড়ানো থেকে বিরত থাকা এবং অন্যের পাপ প্রচারেও সচেতন হওয়া। তবেই মহান আল্লাহ তাআলা আমাদের গোপন পাপ ক্ষমা করে দেবেন। আল্লাহ তাআলা আমাদের পুরো মুসলিম উম্মাহকে এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন।